এ মা, মা, মারে, মা, মা, হোসেন, হোসেন আয় বসো। এবার কিন্তু মেলা দিন বাদ তুমি কেমন আছো মা? আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। রে ও সোনার মা। হ্যাঁ রে না, হ্যাঁ হ্যাঁ ভাই আমার মা। বাচ্চা থাকো বাজান, বাচ্চা থাকো বাজান। বাজান মা তোর অনেক পেরেশান হয়ে আইছিস, যা ঘরে বল, আমি আইতেছি। বসে বসে করে ভাত খাবো। হোসেন রে। হ্যাঁ কাকা, কাকা কেমন আছেন? আর আছি আর কি, তো সাথে কাটা আইছে? ওই যে আমার বন্ধু খাইরুল ভাই, আমরা একসাথে থাই আর কি। ও কাকা, কাকি কো? কি জানি, দেখ যা কই গেছে। ও আমা, তাড়াতাড়ি রাধো, তারা ঘরে খিদে বল। লাগছে। ভাই আসেন। কিরে নিপা, তোর পারফিউম কি শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, খালি পুচপুচ করে আওয়াজ বেরোচ্ছে, ভিতর থেকে কিছু বেরোচ্ছে না। নবাব, জ্যাপা, তুই কি কোথাও বেরোচ্ছিস? একটা বিড়ি বিড়ি ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে যাচ্ছি। কিনু, তুই কি আমার একটা কাজ করে দিতে পারবি? অবশ্যই, কেন পারবো না? কি কাজ বলো? তুই কি তোর দুলাভাইয়ের অফিস চিনিস? চিনবো না কেন, গিয়েছি না। আচ্ছা, তাহলে তুই তোর দুলাভাইয়ের অফিসে যাবি, গিয়ে প্রথমে দেখবি যে তোর দুলাভাই আছে কিনা। যদি না থাকে সেটা আমাকে ইনফর্ম করবি। আচ্ছা। আর 6 নাম্বার ডেস্কে বসে নাবিলা। নাবিলা চিক্স? হ্যাঁ, নাবিলা 6, ও আছে কিনা সেটাও দেখবি। না থাকলে সেটাও আমাকে ইনফর্ম করবি। আর যদি দুজনে থাকে সেটাও আমাকে বলবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে যে কাজের জন্য তোকে পাঠাচ্ছি, নাবিলা সম্পর্কে যতটা পারিস জেনে আসবি। আরেকটা বিষয়, এটা যেন কেউ জানতে না পারে। আর আমি যে তোরে পাঠাইছি, তোর দুলাভাই যেন ঘুণাক্ষরে টের না পায়। বুঝতে পেরেছি, গোয়েন্দাগিরি। নবাব 100তে 100 গোয়েন্দাগিরিতে। ঠিক আছে, উল্টাপাল্টা করিস না যেন। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে ফার্স্ট তোমার কাজটা করব, করে আমার কাজটা করতে যাব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, যাই তাহলে। ঠিক আছে না? হোসেন, আমা, কই মেলা করছস? একটু বাজারের দিক যাই মা। কাডল ভাই আনছি, খাইয়া যা। এই গরমের ভিতরে আমি খাবো না মা। ভাই খাবেন? রাতে কেমন পরে এসে খাবো। হ্যাঁ আচ্ছা, সালাদ করে ফেলাই। আচ্ছা তাহলে আইসে খাবানে আসেন। আছেন? হ্যাঁ কাকা, কই যাস? একটু বাজারের দিক যাবো কাকা। ও সাথে কারা? ওই যে কলাম আমার বন্ধু খাইরুল ভাই। আচ্ছা, তো বাড়ি কই তোমাগো? জি, পাশে গ্রামে। পাশে গ্রামে? গ্রামের নাম নাই? জি আছে, গ্রামের নাম শ্রীপুর। ও শ্রীপুরে বলা তুমি? হ্যাঁ। তা কার পোলা, বাপের নাম কি? জি, আমার বাবার নাম শওকত মাস্টার। ও শওকত মাস্টারের পোলা তুমি? হ্যাঁ? আচ্ছা, শওকত মাস্টারের কোন পোলা তুমি, ছোটরা না বড়রা? জি, ছোটটা। কাকা তুমি চিনছাও? চিনো নাকি লেগে? ওরা তো আমি এই গেদা কাল থেকে চিনি। আরে আমার বন্ধু বুলবুল কই থেকে জানি ওরে লয়ে আইছে, বুঝছো? ওর তো বাপ মা ছিল না, এতিম। কেউ ওরে পালার জন্য নিতে চাইতেছে না। তখন স্কুলের সামনে দিয়ে যাইতেছিল, মাস্টার কইলো যে ওই কিছে, কই এই পোলাটা আর কেউ রাখতেছে না। তখন মাস্টার নিয়ে পাইলে বড় করলো। আরে মাস্টারের মতো মানুষ হয় না। কাকা আমি একটু বাজারের দিক যাইতেছি কাকা, তুমি যাও। আসেন ভাই। তাড়াতাড়ি আয় পড়িস। আহারে পোলাটা কত ছোট আছিল, মাস্টার পাইলে কত বড় কথা। আমার ছোট কাকা, আপন কাকা, কিন্তু লোক সুবিধা নেই। কেন? আমার আব্বা মরে যাওয়ার পরে আমাকে সব সম্পত্তি সিস্টেম করে নিয়ে নিছে, নিয়ে কিছু রাখতে পারে নাই। সে ছিল নাম করা প্লেয়ার। ফুটবল প্লেয়ার? আরে না ভাই, সে ছিল তাস খেলতো, তাস জুই। একবার হয়েছে কি জানেন, হের পড়ছে সাহেবের টেরে। আর
সাহেবের টেরে পাওয়ার পরে হে তো মনে করছে পাবি, এবার বড় লোক হয়ে যাবি। টাকা পয়সা যা ছিল দিছে, শুনছি নাকি জমির দলিলও মানে দিছে। এরপরে যারাতে খেলছে এর পড়ছে টিক কাটতে রে, একদিনই দেউলিয়া, সব শেষ। তারপরে স্টক করে এই যে এক সাইড পড়ে গেছে। আমাকে আর কিছু করা লাগে নাই, আল্লাহর বিচার আল্লাহ করে দিচ্ছে। এই জন্য কই আল্লাহর উপরে ভরসা থাকলি ভাই আর কিচ্ছু লাগে না। খালি আল্লাহর উপরে ভরসা থাকলি হয়, আল্লাহ বিচার করবি, আল্লাহ সফল করবি, আল্লাহ ভরসা। এরপর থেকে উনি এরকম হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যে এখন কি করবা, আপন লোক রক্ত ফেলাবের বান্যা আমাকে রেহানি থাকে। কাকি আবার একটু পাগলা পাগলা, কাকি হঠাৎ হঠাৎ কনে কনে জায়গায় 2 দিন 3 দিন খুঁজে পাওয়া যায় না, আবার আসে, একটু পাগলা টাইপের আর কি। কাকায় ফেলি বেহা পরে থাকে, মাই কটা খাবার টাবার দেয়, কি করবি, রক্ত না। আপনার কাছে গেস্ট আসছে। কে? চিনি না, আপনার নাম বললো মিস্টার নবাব ভাই। নবাব? জি পাঠান। জি স্যার। নিয়ে কামিং চার। আয়। মায়া গু, তুমি এতটা ভিআইপি, তোমার সাথে দেখা করতে এসে অফিসের বাইরে আমার দাঁড়িয়ে থাকতে হয়। আমি কি বাইরের মানুষ? নবাব, অফিসের কিছু নিয়ম কানুন আছে না? অফিসের কিতা নিয়ম? কোথায় তোমার চিচি ক্যামেরা, কোথায় তোমার মনিটর? তুমি কি চোখে কিচ্ছুটা দেখো না? আমি যে বাইরে দাঁড়িয়ে আছি, আমার কি ইজ্জত সম্মান কিচ্ছুটা থাকলো অফিসে? বাদ দে, পেঁচাইস না। কি কারণ আসছিস বল। আমি এখানে এসেছি অফিসিয়াল কাজে, অর্ধেক কাজ শেষ আর অর্ধেক কাজ বাকি। অফিসিয়াল কাজ? কি কাজ? সেটা তোমাকে কেন বলবো? আপা টোটালি বলতে নিষেধ করে দিয়েছে। আমি যে নাবিলা চিক্স ম্যাডামের কুচ খবর নিতে এসেছি, দেখতে এসেছি, সেটা যাতে তুমি কিচ্ছুটা টের না পাও, কিচ্ছুটা বুঝতে না পারো। ও, তুই কি নাবিলাকে চিনস? দুলা ভাই, আমাকে কি তোমার বলতা মনে হয়? আমি কি বলো? নাবিলা চিক্স, টেক্সট নাম্বার চিক্স দেখেছি, ভেরি বিউটিফুল। তো কি বুঝলি, কি দেখলি? সেটা তোমাকে কেন বলবো? হুম? হ্যাঁ নাবিলা। জি স্যার। কি ব্যাপার, ফাইলটা এখনো রেডি হয় না কেন? কোন ফাইল হ্যাঁ? স্যার? কি শুরু করছো তোমরা? এভাবে তো অফিস চলতে পারে না। স্যার বুঝতে হ্যাঁ? পারলাম না। আরে ভাই, তুমি তাড়াতাড়ি ফাইলটা দিচ্ছ না কেন? স্যার সেই কখন থেকে আমি বসে আছি, 3 দিন ধরে তুমি একই ফাইল রেডি করতে পারতেছো না। হোয়াট ইজ দিস? স্যার আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আপনি কোন ফাইলের কথা বলছেন। 10 মিনিটের ভিতরে যদি ফাইলটা রেডি করে দিতে না পারো, আমি কিন্তু চাকরি থেকে তোমাকে বের করে দেবো। ডাইরেক্ট গেট আউট। ফাইল নেবে নাকি এখানে? আমি পিকনিক দিয়ে বসছি এখানে, বেড়াতে আসছো তোমরা? স্যার কোন ফাইল? হ্যাঁ, আমি সব টলারেট করবো না, আমি বলে দিচ্ছি কিন্তু। স্টপ ইট কোথাকার। হ্যাঁ, পেয়েছি, মিশন কমপ্লিট, গোয়েন্দা নবাব সাকসেসফুল। কি পাইছিস? তুমি যে নাবিলা চিক্সকে ইচ্ছা মতন বকা দিয়েছো, তাকে চাকরির থেকে বের করে দিতে চেয়েছো, এটাই আমি আপাকে বলবো। এটা বলবি ভাই? এটা বলিস না। দেখ, আমি শুধু নাবিলা না, আমার অফিসের যত ফিমেল এমপ্লয়ি আছে প্রত্যেকের সাথে আমি এরকম খারাপ ব্যবহার করি। এদেরকে আমার কাজে লাগে, না হলে তো কবে এদেরকে বের করে দিতাম। খবরদার এগুলো বলিস না। হ্যাঁ ভাই, তুই এখন কি খাবি বল? আমি কি এখানে খেতে এসেছি? আমি কাজে এসেছি, কাজ শেষ। তোমার কাছে কি দুলাভাই 500 টাকা হবে? আরে কি বলিস, হবে না মানে? ধর 1000 টাকা। ঠিক আছে, যাই। হ্যাঁ নাবিলা, জি স্যার। তুমি মনে কিছু নিও না। কোনো ইস্যু ছিল? হ্যাঁ আছে, এটা একটা অন্য একটা ব্যাপার, আমি তোমাকে লাঞ্চে ওরা বুঝাই বলবো। ওকে স্যার। ঠিক আছে? লাঞ্চে দেখা ও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। আছে কেউ? হ্যাঁ ভাই, চলেন যাই। না আমার মনে হয় স্যার খুশি হবে না, 2জন যাই দেখা করে আসছি। না
ভেটে যাই আর মায়া বাড়াইতে চাই না। চলে কেউ দেখে ফেলাইলে আবার চিনে ফেলাবে, তখন বাবার কানে চলে যাবে আমি যে গ্রামে আইছি। আচ্ছা তাহলে চলেন। লা 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 লা। গফুর, আসসালামু আলাইকুম নায়ক স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো গফুর? আছি স্যার, আপনাকে দোয়ায় ভালো আছি। গফুর, তুমি চক্ষুটা বন্ধ করো। কে স্যার? তুমি চক্ষুটা বন্ধ করলে তোমাকে একটা 4 দিব। আচ্ছা, এবার আস্তে আস্তে চক্ষুটা খুলো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি গফুর। কি স্যার? নুডলস। তোমার বাবি কষ্ট করে আমার জন্য রান্না করে নিয়ে এসেছি। কি যে সুস্বাদু হয়েছে, কি যে দারুণ হয়েছে। আমি এক বসায় অর্ধেকটা খেয়ে ফেলেছি, আর অর্ধেকটা তোমার জন্য নিয়ে এসেছি। যে বেডির লগে প্রেম করতেছেন হেরান দিয়ে দিছে। ইউ আর রাইট, কিন্তু তুমি আমার প্রেম কিছু জানতে চেও না। আমার প্রেমের কথা তোমাকে আমি কিচ্ছু তা বলবো না। বুঝতেই তো পারছো, তোমার বাবি এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে, আমি তোমাকে কেন খাওয়াচ্ছি? কারণ আমি এটা নিয়ে তো উপরে যেতে পারবো না, উপরে গেলে কটকে যাবো। খাও খাও, খুবই সুস্বাদু। স্যার বসে খাই। বসে খাও। শোনো গফুর স্যার, এত কষ্ট করে রান্না করেছে তোমার বাবি, তুমি একা একা কে ফেলবা? আমি একটু খাই, অনেক মায়া লাগছে। খান স্যার, যতখানি ইচ্ছা খান, বাকিটা আমি খাবো না। দাঁড়াও, মেশিনটা বের করে নি। মেশিন? চামচরে মেশিন কন? যে দারুণ হয়েছে। খান স্যার, খান খান খান। খাও, তুমি খাও। পড়ে গেছি। খাও। শোনো, এটা কিন্তু ফেরতযোগ্য। মানে তুমি কে বাড়িটা ধুয়ে তোমার কাছে রেখে দিবা, আমি যখন তোমার বাবির সাথে দেখা করতে যাব তখন আবার নিয়ে যাব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মেশিনটা দিয়ে খাও, হাত দিয়ে খাও না, জীবাণু। আচ্ছা। আপনার ঝুটা আমি খামুকে। এ বাচ্চা, এ বাচ্চা, আসো আসো আসো। আরে দুটো কাম করে করে আসো। নাও নুডলস খাও। নুডলস খাইতেছ? তুমি রাঁধছ? আরে বাবারে এত জিগাও খাইতে গেছি খাও। না, তুমি তো আমার সচরাচর কোনো কিছু ডাইকা খাও না, তোমার মনে হয় মতলব খারাপ। দূর এত প্যাস লাগাও না খাইলে নাই যাও, আমি খাই। আচ্ছা তাহলে দাও দাও একটু খাই। এলিগে তো কইছি তো তোমার তো মতলব খারাপ। এটা নুডলস নাকি লবণের ফ্যাক্টরি? লবণ দিয়ে ভরে থুয়ে দিছে। আরে দূর মতলব খারাপ না ভাইস্তা, ঘটনা হইতেছে মানুষ যখন প্রেমে পড়ে তখন লবণ জাল কিছুই বোঝে না, বুঝছো? এটা একটা শিক্ষা। তোমার উল্টা পাল্টা কথা কিছুই বুঝতাছি না। এই না, এইটা ওই কুত্তরে খাওয়ায় বাড়িটা ধুয়ে আনো যাও। বাবারে তোমার জিনিস তুমি তুমি তো ফাইজলামি করো, তুমি আমার লবণ খাওয়াই দিছো। এই তো কুত্তা আছে কিনা। ভাই আগে এই বিল দিয়ে বলে বিদেশ যাওয়া যেত, জানেন নাকি? ইন্ডিয়াতে ডাইরেক্ট যেত না, আর এটাতে কিন্তু শাখা আমাকেও গ্রামে আছে, কিন্তু এটা মরে গেছে, আমাকে এখনো পানি আছে। হোসেন, ওই কি করস? এই নাইতেছি। ঢাকার বন্ধুরে নিয়ে বিলের মধ্যে নাইতেছস? কাকা আমিও তো গ্রামের ছেলে। অবশ্যই গ্রামের ছেলে, তো গ্রামের ছেলে গ্রামে পড়ে থাকলে হইব, একটু আনন্দ ফুর্তি করতে হইব না? এটাই আমার আনন্দ। আনন্দ তো আমরা করতেছি কাকা। এ হোসেন, সন্ধ্যায় আলিপুর যা, সাথে আমও যামনে। আলিপুর কে? বিশাল মেলা হইতাছে তো, আনন্দ আর আনন্দ। আমরা কি পোলাবার নাকি মেলায় যাব? আরে বড় আনন্দের জন্য অনেক কিছু আছে, বুঝছস? যাত্রা, পুতুল নাচ, খেলাধুলাও আছে। ও মেলা কিছুর ভিতরে কাকা খেলাধুলাটাই মেন মনে হয় না? না রে, 5,000 টাকা বেশি খেলুম না, ওই 5,000 টাকা দিবি, 2 লাখ টাকা পাইলেই চলে আসুব। 1 লাখ আমার আর 1 লাখ টাকা দুইজনের। কাকা
আমি যাবো না, আমার কাছে টাকাও নাই। তাহলে তোর বন্ধু দিব না? না না নাই। আর দিব কাকা আমরা আসলে যাবোই না, তুমি তোমার মতো যাও। জীবনে উন্নতি করতে পারবি না, ওই গ্রামের পোলা গ্রামে পড়ে থাকুন লাগবে, বুঝছস? জীবন উন্নতি হইব না। হায় রে, হ্যাঁ 5,000 টাকা লেগে এত কিছু কথা কয়। হ্যাঁ এটা কোনো কথা হইল? ভাই রে ভাই, কি নিশা রে ভাই, জুয়ের গন্ধ পার সাথে সাথে পাগল হয়ে যা, টাকা কার কাছ থেকে নিবি? আপনি যে মেহমান, মেহমান টেমন না, কাঠে চশমা পরে, যার তার কাছ থেকে টাকা চায়। গেটটা খোলো। এই গফুর, এতক্ষণ লাগে গেট খুলতে? কয়টা বাজে স্যার? 12টা পার হয়ে গেছে তো। 11টার সময় তো গেট বন্ধ করার নিয়ম। ঠিক আছে, ওই আমার মিটিং উইথ ডিনার ছিল আর কি, ইচ্ছা ওটা শেষ করতে করতে সময় লাগলো। আর ঘুমায় পড়ছিলাম তো। তুমি তোমার মতলব তো আমি বুঝি। ধরো একটা মিষ্টি মিষ্টি খাইও। আর হ্যাঁ, হাতে মিষ্টি, ঘটনা কি? ঘটনা হইলো একটা বড় প্রজেক্ট পাইছি আর কি, ব্যবসায়িক সাফল্য, ব্যবসায়িক প্রমোশন। লাভ না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আম গদি একটা দিয়েন স্যার। সারা জীবন তো একলা একলা খাইলেন, বড় লোকের ফ্যাট ভরে না গো। রে তোর আপা কই? এই যে আপা। মৌ, মৌ, হ্যাঁ মৌ, ধরো মিষ্টি খাও। তুমি খাও। আর আমি তো খাবো, জিজ্ঞেস করবো না মিষ্টি কেন নিয়ে আসছি? ভাই কিসের মিষ্টি? ও তোমাকে বলছিলাম না, ওই যে বড় একটা প্রজেক্ট নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছিলাম, কানাডার প্রজেক্ট, ওই প্রজেক্ট টান হয়ে গেছে। একদম মিটিং টিটিং করে ক্লায়েন্টের সাথে খাওয়া দাওয়া করে ফিরলাম। নাবিলা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রজেক্টটা গোছালো। ও এতদিন ধরে কষ্টটা করলো, এমনভাবে প্রোফাইল ঠিক করলো, আর ক্লায়েন্ট এমনভাবে কনভিন্স করে ফেলছে, ওর জন্য তো আমরা পেয়ে গেছি। ওর বিশাল বড় একটা পুরস্কার বাকি আছে। তোমার জীবনে দেখি এখন সব বড় বড় কাজ নাবিলাই করে দেয়। মানে মানে তুমি বুঝো না, মধ্যরাতে আছে মিষ্টি নিয়া, আমি মিষ্টি আনতে বলছি। আরে খালামুনি, কি হয়েছে? কিছু না বাবা, ঘুমাও। এই না বাবা, তুই তোর বোনেরে কি বলছস? যেটা বলতে বলেছিস সেটাই বলেছি। কি বলছস? দুলা ভাই, আমি কি নিমু কারাম? আমি তোমার কাছে 500টি টাকা চেয়েছি, তুমি আমাকে 80,000 টাকা দিয়েছো। তুমি তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছো। আমি যেটা বলতে বলেছো সেটাই বলেছি। আরে কি বলছস এটা বল না। তুমি নাবিলা চিকচার সাথে কথা বলেছো না? হ্যাঁ, আমার সামনেই তো তাকে চিল্লিয়ে চিল্লিয়ে বোকা দিয়েছো, গালি দিয়েছো, দুর্ব্যবহার করেছো। তারপর আমাকে বলেছো না 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 খবরদার, এগুলো তোর আপাকে বলার দরকার নেই, বলেছো না? বলছি। তুই কি বলছস তাহলে? এটার উল্টাটা বলেছি, তোমার পক্ষে কথা বলেছি। সেটাই বল না। বলেছি আপা, নাবিলা চিকচির সাথে দুলাভাইয়ের খুবই ভালো সম্পর্ক, খুবই আদর করে তাকে, হার্ট টু হার্ট সম্পর্ক, এগুলাই বলেছি। আমি কি ভুল কিছু বলেছি? তুমি বলো। আমার কোনো কথাটাই শুনলা না তুমি। তোমার ভাই নবাবে কি বলছে না বলছে তার কথা শুনে তুমি আমার সাথে মিসবিহেভ করলা? শোনো, আমার ভাই তোমার মতো ভণ্ড না। আমার ভাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ওকে যদি কোনো বলা হয় যে এটা বললো না, সেটাও সে বলে, তার পেটে কোনোদিন কথা থাকে না। ও তোমার মতো ভণ্ড না। কি বলো তুমি? আমি ভণ্ড? তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি ভণ্ডটা কি? কি করে বেড়া? আমি জানি না মনে করছো? কি করে বেড়াই?
শোনো, আমার সবচেয়ে বড় কি ভুল হচ্ছে জানো? তোমাকে বিশ্বাস করছিলাম আমি। তুমি একটু বসো না, আমি আসছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবো না। কিসের ক্যারেক্টার? আমি কি করছি? কি করছো মানে? তুমি বুঝো না? ভাইয়া কি শুরু করছো তোমরা? আমি তো শুরু করিনি, তোর বোন কি শুরু করিনি, আমি শুরু করছি। তুমি কি শুরু করছো বুঝো না তুমি? খবরদার। আমার সাথে ফাইজা এখানে ভয় পাইছিস, তোমরা দেখবা না এটা? কেন ঝগড়া করতেছো? তোর ভাইরে বল, তোর ভাইরে বল, অফিসে গিয়ে নষ্টামি করে মনে থাকে না তোমার? কোথায় নষ্টমি করছিস? তোর ফ্যামিলির কথা মনে থাকে না তোমার? কোথায় নষ্টমি করছিস? আমার কথা মনে থাকে না? আমি কই করছিস? ফালতু কথা বলো। তো থামো প্লিজ। কি থামাবে? আমাকে থামাবে? চরিত্রহীন কথা। খবরদার, চরিত্র নিয়ে কথা বলবো না। চরিত্র নিয়ে কথা বলবো না, কি বলবো? চরিত্রহীনকে তো চরিত্রহীনই বলতে হবে। এটা কিন্তু বেশি এক্সেস হয়ে যাচ্ছে। নষ্টামি করতে আমার মনে থাকে না? খবরদার, উল্টাপাল্টা কথা বলো না। কিসের সংসার এসব? সংসার কি পাগলে করে? এসব ফালতু মহিলার সাথে আমি কোনো সংসারই করব না। ফালতু বাজে মহিলা। তাই করো তুমি আমার আমার কথা কথা। আমিও চাই না তোমরা তো সংসার করতে। ভাই আই এম সরি। কি হয়েছে? জাহান্নামে যাইতে বলো রে। ওর মুখ আমি দেখতে চাই না, জাহান্নামে যাইতে বল। চল। আই গফর, গফর, আই গফর, ওঠো। স্যার, গেট খোলো। এখনই না ঢুকলেন, এখন ওর বাড়ি যাবেন? তখন ঢুকছি, এখন বেরোবো। কোনো সমস্যা আছে তোমার? গেট খোলো। বাড়াইবেন তাহলে, ঢুকলেন কে? এই এত কথা বলতেছে কেন? গেট খুলতে বলছি, গেট খোলো। খুলতেছি তো। বেশি কথা বলে। বেশি কথা কই কইলাম? আমি ঘুমাবো না স্যার, হারা রাত জায়গায় থাকুম, হারা দিনও জায়গায় থাকুম। আমার ডিউটি তো দিনের বেলা, হারা রাত তো ডিউটি না স্যার। এই তুমি এত কথা বলো কেন? তোমার বলছি গেট খুলতে, গেট খুলবা, এত কথা বলো কেন তুমি? খুলতাছি, গোলামের চাকরি করি না। যতবার খুলতে গেবেন ততবার খুলুম, যতবার লাগাইতে গেবেন ততবার লাগামো। এই বেটা, এই তোরে গোলাম কইছি আমি? গোলাম কইছি তোরে? হ্যাঁ, লাগবো না তোর খোলার, আমি খুলতেছি। ফাজিল কোথায়গার। যান স্যার, মাফ করে দিন। হোসেন ভাই, হোসেন ভাই ঘুমে গেছেন? না, ঘুম ঘুম বাপ ভাই। কে কিছু করবেন? না, ঘুমাইতেছে না আমার, তাই। ও হুজুর, আঙ্কে জায়গা তো এই জন্যই চেষ্টা করেন, ঘুম আসবে। আচ্ছা। মা, মারে, মা, 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 কিসে? মা, মা, মারে, এই পানি, পানি খাও, পানি, পানি খাও। কিছু না বাবা,
মা কি হয়ে যাবে বাজান? তোমার যে কাশ, এরকম কাশ তুমি আমার একবার জন্য কও নাই, ডাক্তার দেখাবে না? হ্যাঁ তুই ঘুমা বাজান, এখন একটু ভালো লাগে মা? ও বাজান, হ্যাঁ তো ঘুমা ঘুমা বাজান। ঘুমাও ঘুমাও, আমি কালকেই তোমার কাছে, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ভাল লাগে মা? ও বাজান, হ্যাঁ ঘুমাই থাক বাজান। ঘুমাও। আমি ভয় পেয়ে গেছিলাম। হোসেন ভাই, হুম, মারে অনেক ভালোবাসেন। মা তো ভালোবাসার জিনিস ভাই, আমি ছাড়া তো মার কেউ নাই, মারও আমি ছাড়া কেউ নেই। ভাই জানেন কি? আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই। কি? ছেলে মরবি, বাপ মরবি, মা মরবি, কিন্তু আমি না, আমি আর আমার মা জানি একদিনই মরবি। মা যদি আমার আগে মরে যায়, আমি এটা সহ্য করতে পারবো না। আর যদি মার আগে আমি মরে যাই, মাও সহ্য করতে পারবি না। এই জন্যই আল্লাহর কাছে একটাই চাওয়া, আমরা দুজন যদি একদিন মরে যাই। জানি না আল্লাহ রাখবে কিনা, মা ছাড়া কেউ নাই তো। ঘুমাস নাই? তুমি ঘুমাবা না? কিভাবে ঘুমাবো? তোর দুলা ভাই হয়ে গেছে ঠিক নাই, ফোন বন্ধ, ঘুম তো আসতেছে না। এই জন্যই তো বলি রাগের মাথায় এত কথা বলতে হয় না। একটা মানুষ তার সাকসেস পার্টি শেষ করে মিষ্টি নিয়ে বাসায় আসছে, বাসার মানুষের সাথে ওটা সেলিব্রেট করবে, আর তুমি কি করলা? তখনই তোমার রাগ দেখাইতে দিল। তোমার মনে কিছু থাকলে, সন্দেহ থাকলে ওটা তুমি পরে কথা বলতা। জ্ঞান দিবি আমাকে? কেন না, বাট একটা মানুষ সারাদিন কষ্ট করে আসার পরে এরকম চিল্লাচিল্লি নিবে না। কি দরকার ছিল শুধু শুধু? আচ্ছা চল না একটু খুঁজে আসি আশেপাশে। কই যাবো? আশেপাশে কোথাও খুঁজি। তোমার মাথা ঠিক আছে? এখন এই রাত্রের বেলায় আমরা বের হবো? কত রাত হয়েছে দেখছো তুমি? আমার মাথা ঠিক নাই নিপা। টেনশন নিও না, ঘুমাই যাও, ভাইয়া সকালে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি দেখতেছি। কই দেখতেছো? দেখি আশেপাশে খুঁজে দেখি। যেও না তুমি। আচ্ছা থাক, তুই থাক, আমি যাই। আরে আচ্ছা চলো, যাচ্ছি আমি। নবাব ভাইকে ডাকি। ভাইয়া, 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 নিচে চলো, নিচে চলো। টাকার দরকার নাই, চলো। গফুর চাচা, গফুর চাচা, চাচা আমি নিপা। আফামনি এত রাতে? ভাই গেটটা একটু খুলে দেন না। এত রাতে গেট খুলুন কে? ম্যাডাম কই যাবেন? এই একটু এই আশেপাশে একটু যাব। আশেপাশে কি কাম? আমি যাই, আপনারা তো এত রাতে যেতে পারবেন না, বড় বিপদ হইতে পারে। চাচা আমরা একটু বের হবো আর কি। আফামনি এত রাতে বেড়ে যাওন যাইবো না, বিপদ হইব। কি কাম আমারে কন, আমি করে দিই। না একটু খুলেন না। কেন ম্যাডাম আমারে কন,
আমার কোন এত রাতে বাইরে যাওন যাইব না রে। চাচা আসলে ভাইয়া একটু মন খারাপ করে বাসা থেকে বের হয়েছে তো আমরা ভাইয়াকে খুঁজতে বের হচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ বাড়াই গেছে, হ্যাঁ পুরুষ মানুষ, হ্যাঁ তো বিপদ নাই। আপনার তো মেয়ে মানুষ, আপনার তো বিপদ অনেক বেশি। শুনেন, হ্যাঁ যখন বাইরে হয় আমি দেখছি মেজাজ অত গরম আসছিল না, ঠান্ডা হয়ে গেছে। আমি নিশ্চিত মেজাজ আরেকটু ফললে হ্যাঁ ঠিক আয় করবো। আপনারা বাসায় যান। কোন সাহস আপনারা আইসেন এত রাতে বেরিয়ে দেবেন? ম্যাডাম যান যান, বাসায় যান। আপামনি বাসায় যান। আপু চলো, সকালে খুঁজবো না, এখন সেফ না। মন্দির পুত্র বিরাট বদমাইশ, পুরা বাক্যে অশান্তি করে ভেঙে গেছে। একটু পরে তো আয় পড়বি, মাঝখান থেকে আমার হারা রাতের ঘুমটা নষ্ট। আম্মা 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 কই? আম্মা আরে তুমি হঠাৎ কই থেকে? ওমা আব্বা তুমি কি বলো, আমি কি আমার বাড়িতে আসতে পারবো না? আসতে পারবা না কেন? না আব্বা, হয়েছে কি মানে কাজের এত প্রেশার, ভাবলাম যে আর পারতেছি না, আর নিতে পারতেছি না, তাই গ্রামে চলে আসলাম। মুক্ত বাতাস খাবো, তোমাদের দেখবো। একাই আসলা? বৌমা নাতনিটা মানে ফাইজাওরে নিয়ে আসো নাই কেন? না বা ওরা আছে থাকুক, ভাইজার স্কুল আছে না, স্কুল স্কুল তো মিস দেওয়া যাবে না, এই জন্যে আমি একাই চলে আসলাম আর কি। আম্মা কই? তোমার আম্মা তো এখনো তোমার মামার বাড়িতেই আসে নাই। ও আমি তো আব্বা খুব সুন্দর লাগতেছে, এখন ফুলগুলো ফুটছে, কি সুন্দর, দারুণ দারুণ, ভালো গাছ লাগাইছো। ওরা সব খায়রুলি লাগাইছে, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। ও আব্বা, তাহলে আমি একটু ফ্রেশ ট্রেশ হই নাকি, জার্নি করে আসছি। দেখো মা, তুমি খাবে না? বাজান তোরা খায় লবি হেসে খাবে না, একসাথে বসে খাই। তোরা খা, আমি দেখি আমাদের কি ভালো লাগছে। আচ্ছা এইটা দিয়ে শেষ করি আগে। দাও দাও, আর দিও না, আর দিও না, খাও আপা। আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা, তোমার বাসন নেন ভাই, নেন নেন। আল্লাহ আল্লাহ তো ভাই, বলে না যে আমরা গ্রামে আছি। তাহলে এক কাজ করি, নাই দেখি বললে আবার কোনো দেখা গেল সমস্যা টমস্যা হইলো, দেখা গেল আবার শহীদ কান বলতে গেল, এটা আর এক ঝামেলা না? হ্যাঁ না ধরি। ফোন ধরতেছে না কেন? নিবা পাকেটা আমা এটা হলো আমাকে এক বিয়ে না পা বিয়াই, ওই যে খায়রুল ভাই বিয়ে, কিন্তু আমাকে ব্যবসায়িক পার্টনার। তুই চালাস রিক্সা, কি এর ব্যবসা? ও তোমার তো হয় নাই, আমরা আল্লাহর রহমতে মোটামুটি সবকিছু গোছ গাছ হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, আমরা ঢাকা একটা হোটেল দিতেছি, ভাতের হোটেল। কি সত্য? মা তুমি খালি দোয়া করো, এই যে টিনির এইসব ভাইয়া ব্লুটুথ ভাইয়া আমি বিল্ডিং করে দেবো তোমার। আল্লাহ রহম করুক বাজার, আল্লাহ রহম করুক, তুমি খালি দোয়া করতে থাকো। ও আসিনি। ভালো 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 বাজার, ভালো। এত করে কইতাছি তারপরও মন গলা না। আচ্ছা ঠিক আছে, তোর ভাত আমি খাবো না। ওই যে কাকার শুরু হয়ে গেছে না চিল্লে চিল্লি। আমি পৌঁছে তার মৃত্তিকার কাহিনী বাজার, তুমি কিছু মনে করো না। তোর ভাত না খালি কি আমার দিন যাইবো না? আমার দিন যাইবো। খাবো না তোর ভাত। ভাবি আবার কি হইলো? কি আনছো? হাই হাই রে, এই আসতে তো বল খাইবা নি দুবা। দাও
কাকা চিল্লি চিল্লি করতেছ কে? কি করবো? তোর শাস্তিরে কইলাম যে তুই 1000 টাকা দাও মেলায় যাই, তোর লগে একটা শাড়ি নিয়ে আসি। না দিব না রে, না দিলি যাও ভাবি। এই না থাকলে দিবি কিভাবে রে? তুই আর কথা কইস না, তুইও তো দেখ না। খাও খাও, পেটটা বইরা খাও, খাই আগে ভাই আবার কাজ জ্বালাবো। আজ যখন না কি করো, 2000 টাকা দিবে পারে না, আর ভাত খামকে দরকার হলে তালাক দিয়ে দেবে। তালাক দিয়া আরেকটা বিয়ে করো। ও তোমার নিত্যিকার কাহিনী বাজান। এটা মাংস মাংস ভালোবাসি হোসেন, আমাকে পালা মুরগি হোসেন, হ্যাঁ কাকা। তোর কাছে কি সত্যি সত্যি দেখে নাই? কাকা থাকলে দিতাম না, অবশ্যই দিতাম। বুঝছি, ওর সাথে কথা বলে লাভ নেই, তুই টাকা দিবি না। ভাই দেখছেন? বাবারে দেখছি। তাই ভাই যান না, সরাসরি কথা কয়ে আসেন ভাই। হ্যাঁ যান, ভাল লাগবে না, যান। না যাবো না, গেলে আর আইতেছে ভালো না। চলেন যাই, কেউ দেখে ফেলাবো। চল। আব্বা, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? তোমার কাছে আবার লুকানোর কি থাকতে পারে? না, ওই যে ওইদিকে খাইরুলরে দেখলাম বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে। খাইরুল রে দেখলা? খাইরুল তো ঢাকায়, ও তো এখানে আসে নাই। ও আচ্ছা, আমি তো ওরকমই দেখলাম, যদিও ওই সময় আমার চোখে চশমা ছিল না, দূরের জিনিস দেখতে তো অসুবিধা হয়। যাই হোক, তারপরও তোমাদেরকে বন্ধকের টাকাটা যখন দিছি তখন তো বলেই দিছি তোমারে, খাইরুল যেন এই বাড়িতে না আসতে পারে। শহীদ, জি আব্বা। তুমি টাকা দিছো মানেটা কি? ওই যে তুমি আমার পাওনা টাকাটা ফেরত দিছো। আমি টাকাটা তোমারে জোগাড় করে দিছিলাম বাড়িটা বন্ধক দিয়া, তোমার কাজে লাগবে বইলা। সেই টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে কত দিন লাগায়া টাকাটা তুমি দিলা, কত ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। আর এখন তুমি বলছো যে টাকা দিয়া তুমি আবার একটা শর্ত দিছো। হ্যাঁ, যেদিন এই কথাটা বলছো আমি তোমার কোনো উত্তর দেই নাই। টাকাটা তো তোমার না, টাকাটা আমার। আর এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা তো আমিই ডিসাইড করব, তুমি তো এটা ডিসাইড করবে না। ঠিক আছে, তারপর আমি সন্তান হিসেবে তোমাদের কাছে আবদার করতে পারি না? বাবা মা হিসেবেও তো কত আবদার আমাদের থাকতে পারে, সেটা কতটুকু কি হইল সেই হিসাব নিয়ে কি এখন বসতে বলো? যাই হোক আব্বা, আমার কাছে মানে আমি আসলে খাইরুলকে আমার ভাইয়ের পরিচয় দিতে চাই না। না দিলা,